বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। নিজের জেলায় সার্ভে করে লোন দেওয়ার কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা ভিডিওর শুরুতে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে আর কোনো রকম সমস্যা না থাকে। এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হয় না। প্রথমে লোকেশন যেটা রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোল লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট আছে বিটি রোড, তারপরে বারাসাত, দুর্গাপুর, বাগুইহাটি, পাইকপাড়া, তারপরে কি আছে বিরাটি, কল্যাণী, তারপরে এখানে রয়েছে বাঁকুড়া, আরও বিভিন্ন লোকেশান রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ কলোনি মোড়, অর্থাৎ বারাসাত লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে কলোনি মোড়। তারপরে আছে কামারহাটি, কৈখালি, অর্থাৎ এটা কলকাতার দিকে পড়ছে, কৈখালি লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে আছে হাবড়াতে, এসবি রোড, কেষ্টপুর, তারপরে কি আছে হান্টান রোড, গুসকুড়া বলতে যারা গুসকুড়ায় থাকেন আশা করি বুঝে গেছেন। অশোকনগরেও ভ্যাকেন্সি রয়েছে। এমজি রোড, বিষ্ণুপুর, বাদুড়িয়া বেসিক্যালি এটা বসিরহাট লাইনের দিকে পড়ছে এবং সেই লোকেশানে রয়েছে। এছাড়া কিন্তু আরও লোকেশান রয়েছে, প্রচুর লোকেশানে একসাথে রিক্রুটমেন্ট রয়েছে। হরিণঘাটা, তারপরে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, তারপরে এখানে পানাগড়, কুসুমগ্রাম, বাদবাকি আরও দুটো লোকেশান আছে মগরাহাট এবং চাঁদপাড়া অর্থাৎ বনগাঁর দিকে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এতগুলি লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, যেটা হলো তোমাদের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করে লোন দেওয়ার কাজ করতে হবে এবং ইন্টার্নস হিসেবে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকেন্সি ইন কলকাতা আশেপাশে যে সমস্ত লোকেশান সেই সমস্ত লোকেশানে রয়েছে। এছাড়া প্যান ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের আরও বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি আসবে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত যেটুকু লোকেশানে রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করছি। তো এখানে লোকেশানগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং কে কোন লোকেশানের জন্য আবেদন করবে, এছাড়া তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো লোকেশানগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। এরপরে আশা করছি আর কোনো রকম কোশ্চেন নেই। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স ওপেন করতে পারো এবং প্রতিটি লোকেশানে কিন্তু একজন করে রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ একটা করে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, সেটাও কিন্তু অন স্ক্রিনে লেখা রয়েছে। ওকে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেবো এবং কোন কোম্পানি রিক্রুটমেন্ট থাকবে সেটাও তোমরা দেখে নিতে পারবে, যাতে আর পরবর্তীকালে কোনো সমস্যা কোনো কোশ্চেন না আসে। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পাবে, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে। তো চলো এবারে সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্টে যাব। তো সেক্ষেত্রে সবাইকে জানিয়ে রাখবো যে তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে আবেদন করতে হবে। ওকে, তো বন্ধুরা দেখে নাও, এখানে কিন্তু প্রথমে যে বিষয়টা মেনশন করা রয়েছে, উই আর হায়ারিং ইন্টার্নস, অর্থাৎ এখানে ইন্টার্নসের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন ইন্টার্নসের ভ্যাকেন্সি রয়েছে, উই আর হায়ারিং ইন্টার্নস। মেগা ওয়ার্কিং ড্রাইভ, অর্থাৎ তোমাদেরকে সরাসরি এখানে ইন্টারভিউতে চলে যেতে হবে এবং সেটাই লেখা রয়েছে। ঠিক আছে, মেগা ওয়ার্কিং ড্রাইভ অর্থাৎ ডিরেক্ট তোমরা ইন্টারভিউতে যেতে পারো। 10 মে এবং 11 মে এই দুদিন ইন্টারভিউ আছে 2025, স্যাটারডে এবং সানডে। ঠিক আছে, সানডেতেও ইন্টারভিউ থাকছে, সেহেতু তোমরা যেতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে মেগা ড্রাইভের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তাতেই কিন্তু লেখা রয়েছে যে সানডেতেও ইন্টারভিউ হবে। ওকে, নেক্সট টাইমিং কিন্তু এখানে সেটাও মেনশন করা আছে। টাইমিং 10টা থেকে 4টে পর্যন্ত টাইমিং থাকছে, অর্থাৎ ইন্টারভিউ টাইমিং সকাল 10টা থেকে 4টের মধ্যে। তবে আমি তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমরা সকাল ইন্টারভিউ যেও, কেউ দেরি করো না, কারণ দেরি করলে সমস্যাটা তোমাদেরই, কারণ অনেকে ইন্টারভিউ দিতে আসে, সেহেতু লোকেশানগুলো তাড়াতাড়ি ক্লোজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারো। এই ব্যানারটা দেখিয়ে দিলেও কোনো সমস্যা নেই, এই ব্যানারটা দেখিয়ে দেবে যে এই ব্যানারটা দেখে আমি ইন্টারভিউ দিতে এসেছি। তো এখান থেকে স্ক্রিনশট মারার কোনো প্রয়োজন নেই, আমি ব্যানার প্রোভাইড করে দেবো তোমাদেরকে, বা ব্যানারটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নেবে এবং যারা যারা ইন্টারভিউ আসতে চাও তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউতে চলে আসবে। ওকে, তো আশা করবো এই অবধি তোমরা বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম। নেক্সট এখানে কি আছে, লুকিং ফর ইয়ং অ্যান্ড ডাইনামিক ইন্ডিভিজুয়াল টু জয়েন আওয়ার কোম্পানি, অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্টেবল ভালো ক্যান্ডিডেট চেয়েছে, অর্থাৎ ভালো বলতে তোমার কমিউনিকেশান স্কিল ভালো থাকলেই হবে, সমস্যা নেই। এই বিষয়টা বলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় পয়েন্টটাতে। নেক্সট এখানে কি আছে, মিনিমাম গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েট পাস মিনিমাম হতে হবে, পাসিং ইয়ার 2020 এটা দেয়া রয়েছে।
এজ হতে হবে 21 থেকে 26-এর মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে, কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া মানে ইন্টার্নস যেহেতু হায়ারিং সেহেতু এক্সপিরিয়েন্স হায়ারিং এই মুহূর্তে নেই, শুধুমাত্র ফ্রেশার হায়ারিং 21 থেকে 26 অবধি আবেদন করতে পারবে। ইন্টার্নস ফর মুথুট কলকাতা ব্রাঞ্চের জন্য হায়ারিং চলছে। এবার এখানে আরও কিছু বিষয় লেখা রয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত এই অপশনটাতে যদি আমরা আসি, ইন্টার্নস পিরিয়ড 6 মান্থ ইন্টার্নশিপ অ্যান্ড জব অপরচুনিটি আফটার ইন্টার্নশিপ কমপ্লিটেশন। অর্থাৎ তোমাকে কোম্পানি প্রথমে 6 মাসের ইন্টার্নশিপে নেবে, 6 মাস ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে তোমাকে কিন্তু জব অফার করবে। সেহেতু তোমাকে এই প্রথম 6 মাস ভালো এবং প্রেজেন্টেবল হয়ে কাজ করতে হবে, তোমার বেস্ট থেকে বেস্ট পারফরমেন্সটা তোমাকে দেখাতে হবে। যদি তুমি দেখাতে পারো, যদি তুমি এলিজিবল হও, তাহলে কিন্তু কোম্পানি তোমাকে অবভিয়াসলি পার্মানেন্ট হিসেবে রাখবে, যেটা হলো সরাসরি। নেক্সট কী আছে, স্টাইপেন্ড ফর অ্যাপ্রেজেন্টেটিভ। তোমাদের কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এটা নিয়ে কোশ্চেন থাকে। তো স্টাইপেন্ডের বিষয়ে এখানে বলা রয়েছে 10,000 টাকা মান্থলি পে অ্যাজ পার দ্য কোম্পানি নর্মস। অর্থাৎ কোম্পানি নর্মস হিসেবে তোমাদের প্রথমে ইন্টার্নশিপে 10,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, যেটা অ্যাজ এ ইন্টার্নশিপ স্যালারি বলা যেতে পারে। নেক্সট কী আছে, ইন্টার্নস উইল বি রেজিস্টার অ্যাপ্রেজেন্টেটিভ ট্রেনিং ন্যাপস ন্যাশনাল অ্যাপ্রেজেন্টেটিভ প্রমোশন। অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু ন্যাপসের আন্ডারে কোম্পানি রাখবে, সেহেতু কিন্তু তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু প্রথমত ন্যাপসের আন্ডারে রাখবে, আবারও জানিয়ে রাখছি ন্যাপসের আন্ডারে রাখবে, সেহেতু কোনো রকম ডাউট আশা করছি থাকছে না। ওকে, বাইক লাইসেন্স অবশ্যই তোমাদের থাকতে হবে, এটা নিয়েও তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যারা আবেদন করতে চাইছো বা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে রাখছি। যারা ইন্টারেস্টেড আছো শুধুমাত্র তারাই জয়েন করো, ছেলে খেলা বা ইয়ার্কি করার জন্য কেউ প্লিজ জয়েন করো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন।